সম্প্রতি যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে তা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন সূর্যোদয়ের সূচনা করেছে। ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের জন্য নিয়ে এসেছে অভূতপূর্ব সুযোগ এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে আমরা শুধু একটি কূটনৈতিক বিজয়ই অর্জন করিনি, বরং আমাদের পুরো অর্থনীতির জন্য এক স্বর্ণযুগের দরজা খুলে দিয়েছি। এই বিজয় আগামী দশকের জন্য আমাদের জন্য কী অপার সম্ভাবনা বয়ে নিয়ে এসেছে সেই গল্পই বলবো আজ। মনে আছে ৩ মাস আগের কথা, যখন ট্রাম্প প্রশাসন প্রথমবার বাংলাদেশের জন্য ৩৭% ট্যারিফের ঘোষণা করেছিল, তখন অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূস জানতেন এটা আসলে একটি সুযোগ। তিনি বুঝেছিলেন যে আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ নয়, বুদ্ধিমত্তা এবং কৌশলগত পরিকল্পনায় জয়ী হয়। গত ৩ মাস ধরে তিনি আমেরিকার প্রশাসনের সাথে যে ধৈর্যশীল ও কৌশলগত আলোচনা পরিচালনা করেছেন তার ফল আমরা পেয়েছি। ইউনূস সাহেব আমেরিকার প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছিলেন, বাংলাদেশ একটি নির্ভরযোগ্য অংশীদার। এই দেশ তার প্রতিশ্রুতি রক্ষা করে। তিনি শুধু কথা বলেননি, কাজেও দেখিয়েছেন। আমেরিকান গম কেনার প্রতিশ্রুতি, বোয়িং বিমান অর্ডারের অঙ্গীকার, আমেরিকার তুলা আমদানির পরিকল্পনা, এমনকি চীনের ওপর নির্ভরশীলতা কমানোর দীর্ঘমেয়াদী কৌশল। ৩৭% থেকে ২০%, এই সাফল্য হঠাৎ করে আসেনি। এর পেছনে ছিল মাসের পর মাস কঠোর পরিশ্রম এবং দূরদর্শী পরিকল্পনা। অর্থনীতিবিদরা হিসাব করে দেখেছেন, এই অর্থ আমাদের জন্য বছরে অতিরিক্ত $১.৫ বিলিয়ন সাশ্রয় করবে। এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়, এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যেখানে আমাদের প্রতিবেশী দেশগুলো কঠিন শাস্তি পেয়েছে, ভারত ৫০%, চীনকে ৬০% বোঝা বহন করতে হবে, সেখানে আমরা মাত্র ২০% শুল্ক দিয়ে আমেরিকার বাজারে প্রবেশ করতে পারব। এই প্রতিযোগিতামূলক সুবিধা আমাদের রপ্তানি খাতে যে বিপ্লব ঘটাবে তার প্রভাব আমরা আগামী কয়েক মাসের মধ্যেই দেখতে শুরু করব। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রতিযোগিতামূলক সুবিধার কারণে বিশ্বের বড় বড় ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এখন বাংলাদেশকে আমেরিকার বাজারে প্রবেশের সবচেয়ে কার্যকর রুট হিসেবে দেখতে শুরু করবে। তারা বুঝতে পারবে যে এখন বাংলাদেশে উৎপাদন করে আমেরিকায় রপ্তানি করা সবচেয়ে লাভজনক হবে। দক্ষিণ কোরিয়া, জাপান, এমনকি আমেরিকান কোম্পানিগুলো থেকেও আগামী দিনগুলোতে বিনিয়োগের আগ্রহ আসতে পারে, কারণ আমেরিকানরাও জানে বাংলাদেশে উৎপাদন করে নিজের দেশে রপ্তানি করা অনেক সাশ্রয়ী হবে। আগামী ৬ মাসের মধ্যে আমরা যে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট দেখতে পাবো তা আমাদের শিল্প খাতে এক নতুন যুগের সূচনা করবে। এই বিনিয়োগের সুযোগ শুধু গার্মেন্টস সেক্টরে সীমাবদ্ধ থাকবে না, বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের পুরো শিল্প কাঠামোকে পরিবর্তন করে দেবে। নতুন নতুন কারখানা মানে নতুন প্রযুক্তি, নতুন দক্ষতা, নতুন কর্মসংস্থান। আমাদের দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো শক্তিশালী হয়ে উঠবে। সুতা, কাপড়, রং, রাসায়নিক পদার্থের চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে। পরিবহন খাতে আসবে নতুন গতিশীলতা। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে বাড়বে কার্গো পরিবহন। আমাদের বন্দরগুলোতে দেখা যাবে নতুন ব্যস্ততা। চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্টের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এমনকি আমাদের তথ্য প্রযুক্তি খাতও শিল্প উন্নতির সুবিধা পাবে, কারণ আধুনিক কারখানাগুলোর প্রয়োজন হবে উন্নত সফটওয়্যার এবং ডিজিটাল সলিউশন। আমাদের তরুণ প্রোগ্রামাররা এবং ইঞ্জিনিয়াররা পাবেন নতুন কর্মক্ষেত্র। এই অর্থনৈতিক সুযোগ আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের মানব সম্পদকে কাজে লাগানোর অভূতপূর্ব সুযোগ তৈরি করেছে। ঢাকার আশেপাশে এলাকাগুলোতেও আগামী কয়েক মাসের মধ্যেই দেখা যাবে নতুন ব্যবসার সূচনা। ছোট ছোট দোকান, রেস্তোরাঁ, পরিবহন সেবা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত গড়ে উঠবে এই বর্ধিত অর্থনৈতিক কার্যক্রমকে কেন্দ্র করে। চট্টগ্রাম এলাকায়ও প্রত্যাশা করা হচ্ছে একই ধরনের উন্নয়ন। নতুন নতুন আবাসিক প্রকল্প, শপিং কমপ্লেক্সের পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। এমনকি আমাদের কৃষি খাতও এই উন্নতি থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
এই অর্থনৈতিক সুযোগ আমাদের প্রযুক্তিগত উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। বিদেশি বিনিয়োগকারীরা যে আধুনিক মেশিনপত্র এবং প্রযুক্তি নিয়ে আসবে তা আমাদের উৎপাদনশীলতাও কয়েক গুণ বৃদ্ধি করবে। আমাদের কর্মীরা শিখবেন কম্পিউটার নিয়ন্ত্রিত অটোমেটিক কাটিং মেশিন, রোবোটিক আর্ম, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ডিজিটাল সফটওয়্যার ব্যবহার করতে। আমাদের তৈরি পোশাক শুধু সাশ্রয়ী নয়, হয়ে উঠবে বিশ্বমানের। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো আমাদের উপর আস্থা রাখতে পারবে যে আমরা তাদের চাহিদা অনুযায়ী সঠিক সময় সঠিক মানের পণ্য সরবরাহ করতে পারব। আমাদের এই উন্নয়ন পরিকল্পনা শুধু অর্থনৈতিক নয়, এটি হবে পরিবেশগতভাবেও টেকসই। সেগুলো বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব মানদণ্ড মেনে তৈরি করা হবে। সৌরশক্তি, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য পুনর্ব্যবহার প্রযুক্তি ব্যবহার করে আমরা প্রমাণ করব যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ একসাথেই সম্ভব। আজ যখন আমরা এই সম্ভাবনার গল্প বলছি, তখন আমাদের মন ভরে যায় অগাধ গর্বে। আমাদের এই ছোট্ট দেশটি, যাকে একসময় তলাবিহীন ঝুড়ু বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো, সেই দেশটিই আজ বিশ্ব অর্থনীতিতে এক অনিবার্য শক্তি হয়ে উঠতে যাচ্ছে। ডক্টর ইউনূসের দূরদর্শী নেতৃত্বে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ শুধু স্বাধীনতার স্বপ্নই দেখতে জানে না, সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতেও পারে। আগামী 10 বছরে আমাদের রপ্তানি আয় $100 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন এখন আর অসম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্ম বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে গর্ব করে বলতে পারবে যে তারা বাংলাদেশের নাগরিক। এই কূটনৈতিক বিজয় আমাদের সেই স্বপ্ন পূরণের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ডক্টর ইউনূস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সৎ নেতৃত্বে আমরা যে কোনো চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করতে পারি। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান, আমাদের সঙ্গেই থাকুন।